তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই টিডি এক্সা ফিশ নিউ ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকের টপিকটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা এমন একটি প্যানের চ্যালেঞ্জ করতেছি যেই প্যানটা সবার কাছে সেরা প্যান একটি। এই প্যানটা বের করার জন্য আজকে শুধু আমি সোলো টুর্নামেন্টটি গেম প্লে করবো। টুর্নামেন্ট খেলে কয় টাকা কি ইনকাম করলাম সব তোমাদেরকে দেখাবো। আর এমনি আমার পকেটে আছে মাত্র 10 টাকা, এই 10 টাকা দিয়ে কিছুই হবে না। তো সেই জন্য আমি টুর্নামেন্ট খেলে দেখবো কয় টাকা ইনকাম করতে পারি, সেই টাকা দিয়ে এই বান্ডেলটা বের করার চেষ্টা করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে। তো এক ফোঁটা স্কিপ না করে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই নিয়ে কিন্তু আমরা একটা লোন আপ টুর্নামেন্ট স্টার্ট করে দিই। এই লোন আপ টুর্নামেন্টের প্রাইস ছিল 30 টাকা, কারণ অন্যান্য টাইমে যেতে এবার ছাড় দিয়েছিল, যার কারণে আমি তাড়াতাড়ি করে এন্ট্রিভিটা দিয়ে নেই। এন্ট্রিভিটা দেওয়ার পরে আমি ম্যাচে চলে আসলাম। ম্যাচে আসার পরে আমি এখান থেকে ইউএমপি নিয়ে নিছি, কারণ ইউএমপি আমি অনেক ভালো চালাইতে পারি, তোমরা তো অনেকেই জানো। তো দেখা যাক প্রথম রাউন্ডকে আমরা নিতে পারি কিনা। তো সামনে কিন্তু এনিমিটা ছিল, আমি কিন্তু এখানে ফিশ গেট মারতেছিলাম, কিন্তু ও কিন্তু কম চালাক ছিল না। আমি কি করলাম, পিছন সাইডে ঘুরে আসতেছি, ও কিন্তু আমাকে দেখে ফেলেছে, যার কারণে ফায়ার দিয়েছে। আমার কিন্তু এখানে 9 এসপি, কি মনে হয় এই রাউন্ডকে আমরা দিতে পারবো? তো এখানে কিন্তু আমি অনেক বেশি ভয়ের মধ্যে ছিলাম, কারণ প্রথম রাউন্ডটা আমরা হাতছাড়া করতে চাইছিলাম না। এখানে একটু হোল করতেছিলাম, মেডিকেট পেঁচাইতেছিলাম। ও এখন কোখানে ওনে আমি জানি না, সেজন্য ওকে আমি খুঁজতেছিলাম যে কোন পাশে গেল প্লেয়ারটা। এখন দেখি কি আমার মাথার উপরে, সেজন্য আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। ও দেখি ওনে যে গোলো মারছে, সেজন্য আমি কি করলাম, এখানে উঠার চেষ্টা করতেছিলাম, তো উঠতে পারতেছিলাম, মানে এত ভয় পাইছি যে উঠতে পারতেছিলাম না। এখানে দেখো স্ক্রিপ্টে ভিডিও পাইবো না, এটা কিন্তু ক্যারেক্টার আছে, ক্যারেক্টার না। তো এখানে যে তাকে আমি যেই মারতে যাবো ও আমাকে মেরে দেয়। ভাই ভাই ম্যাচে কি হেরে যাবো নাকি ভাই? প্রথম রাউন্ড হেরেছি তো কি হয়েছে, এটা ভাবা যাবে না যে ম্যাচটা আমরা হেরে যাব। এটা যদি আমরা ভাবি তাহলে ম্যাচ জেতা অসম্ভব। আর সবসময় রাশ দিয়ে খেলবা, ভয়ে ভয়ে খেলতে পারে, আর কোনো সময় পারবা না। তো দেখা যাক এই রাউন্ডকে আমরা বের করতে পারি কিনা। ও কোথায় গেল ভাই? ও তো খুঁজেই পাইতেছিল। এই যে পাইছি ভাই। ওপির বেলা শট মারছি ভাই। ভাই এখন হয়তো মরে যাবে একটু দিলে পারে। আরে ভাই কি হলো ভাই? এখন দেখলাম ভাই আমি তো চাপাবাজ হয়ে গেলাম ভাই, কি ব্যাপার বুঝলাম না ভাই। ম্যাচ কি আসলেই হাইরে যাবো? তো এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না, কারণ আমার 30 টাকা, 30 টাকাটা হাতছাড়া করা যাবে না। তো জ্যাম ভাই ম্যাচটা উইন করতে হবে। সামনে কিন্তু প্লেয়ারটা ছিল, আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাইলাম তাড়াতাড়ি, কোনো রিস্ক নিতে চাইছিলাম না। সেই জন্য আমি তাড়াতাড়ি তার গোলও ভাঙতেছিলাম, কারণ একটু ড্যামেজ দিয়েছি তো কি হয়েছে, ওর ফুল ড্যামেজ হওয়ার কথা। তো দেখা যাক, আমি কিন্তু গোলে ফেলে একটা ডট লাগাই দিয়েছি, শট লাগাই। তো আমি কিন্তু তাকে নির্যাতন করছিলাম, এই সুযোগে সে বাইরে যায়। বাইরে যাওয়ার পরে তাকে আমি কিন্তু 2 শট দিয়ে তাকে কিন্তু এখানে মেরে ফেলি। তো এই নিয়ে কিন্তু আমাদের প্রথম রাউন্ড চলে আসে। প্রথম রাউন্ডে আমার হাতে আসার পরে আমি যে খুশি হয়েছি ভাই। এরপরে আমি এমবি 5 নিয়ে নেই। এমবি 5 নেওয়ার পরে দেখো তাদেরকে কিভাবে পারি, এখান থেকে তারা কিন্তু প্রায় ফুল ড্যামেজ দিয়ে দেই। ফুল ড্যামেজ দেওয়ার পরে আমি এক ফোঁটা স্কিপ করে দিছি, এক ফোঁটা দেরি না করে আমি কিন্তু এখানে রাশ করে দিই। এখানে কিন্তু গেট মারতেছে, এই দেখো কি অবস্থা ভাই, গেটই মারতে পারতেছিলাম না, এমন অবস্থা হইতেছিল। তো চলো দেখা যাক কি আমরা রাউন্ডটা কি বের করতে পারি কিনা। সে কিন্তু ওই পাশেই ছিল, কিন্তু আমি কিন্তু একটা গোল মেরে দিছি। এবার দুই এই পাশে, সামনে কিন্তু একটা গোল মারবো, কিন্তু আমাকে এখনো দেখে নাই। ভাই কোন পাশে রে ভাই? ওই পাশে তাড়াতাড়ি গোল। আরে ভাই কি রে ভাই, এত থেকে ঠিক আছে, কিন্তু 2 রাউন্ড চলে আসলো আমাদের হাতে ভাই। শিওর আজকে ম্যাচটা জিতার খুশিতে। তো এই নিয়ে কিন্তু আমাদের 2 রাউন্ড হয়ে যায়। 2 রাউন্ড হওয়ার পরে আমি কিন্তু অনেক বেশি খুশি হইতেছিলাম, কারণ ম্যাচটা আমিই পাবো, কারণ আমার হ্যাকার লেভেলে হেডশট দিলি তো তোমরা দেখতেই পালা কি সুন্দর আমি খেলি। আমার উপরে রাইস্টার বিয়নের সব ফেল। তো দেখা যাক এই রাউন্ডটাকে আমরা নিতে পারি কিনা। ও কিন্তু অনেক বেশি ভয়ে ভয়ে আছে, কারণ তার কাছ থেকে আমি 2 রাউন্ড নিয়ে নিয়েছি, কিন্তু সে কিন্তু অনেক বেশি চালাক আছে, কারণ একবার এদিক যায় একবার ওদিক যায়। সেজন্য তারে কিন্তু মারা অনেক বেশি মুশকিল হয়ে যাইতেছিল আমার পক্ষে। সেজন্য দেখি সে কোন পাশে গেল এখন। কোন পাশে রে ভাই? এখন দেখি এই পাশেও খাড়া হয়েছে ভাই, এখান থেকে মাথা রাইড করা তো হেডশট। ভাই এরকম গেম প্লে হলে আমার আর কিছু লাগে না ভাই, কি সুন্দর গেম প্লে। তো আমার গেম প্লে দেখে দেখে কিন্তু রাইস্টার খেলা শিখছিল, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তো এই রাউন্ডে কিন্তু এডাব্লিউএম নিয়ে 1 শট 2 শট ভাই। এডাব্লিউএম তো তুই আমার সাথে পারবি না, কারণ বিটি করে খেলা শিখেছি আমি, আর তুই আমার মারতে আসোস।
শেয়ালার বাটলা তোদের মতো প্লেয়ারদের আমি চুটকিতে হারাই দেবো। তো দেখা যাক এই ম্যাচটা এই রাউন্ডটা কিনা আমরা দিতে পারি কিনা। এই রাউন্ডটা দিতে পারলে কিন্তু আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে, আমাদের 5 রাউন্ডে কমপ্লিট হয়ে যাবে। সেজন্য তাকে আমি কিন্তু বুঝতেছি এই শেষ। এই নিয়ে কিন্তু আমরা একটা বিয়ার স্টার্ট করে দেই। এই বিয়ার স্টার্ট দেওয়ার প্রাইস ছিল মাত্র 10 টাকা, আর প্রতি কিলের ছিল মাত্র 5 টাকা। সেই জন্য আমি তাড়াতাড়ি চুপি দিয়ে দিই। সামনে একটা উৎপিকার ছিল, উৎপিকারটা উঠে আমি পিকে চলে আসি। পিকে এসে দিয়ে একটা এনিমি ছিল, তাকে আমি অস্কার মেরে চলে আসলাম। এখানে কটগান দিয়ে তারা মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু মারি নেই। কিন্তু টু শুটার দিয়ে তাকে আমি এখানে যাতা দিয়ে নক করে দিই। তাকে আমি টু শুটার দিয়ে মারার পরে আমি এখান থেকে তার লুটটা করতেছিলাম। লুটটা করার পরে এই পাশে চলে আসি। এই পাশে আসার পরে সামনে একটা এনিমি ছিল, তাকে আমি এখানটা অন করে 200 শট দিয়ে তাকে আমি এখানে মেরে ফেলি। এখানে মারার পরে আমি এখান থেকে বিমা শক্তিতে চলে আসি। বিমা শক্তিতে সামনে একটা এনিমি ছিল, তো তাকে আমি এখানে গ্রেনেড হামলা করে দেই। দেখতেছিলাম সে কোন পাশে, প্রথমে একটা গ্রেনেড মারলাম, দেখলাম এই পাশে গেল কিন্তু ড্যামেজ খাইল না। তার মানে বুঝলাম যে সে এই পাশে আছে। তো অস্কার মানে প্রথমে একটা শট লাগিয়ে দিয়েছি, সে কিন্তু আমার 150 এক্সপি কমিয়ে দিয়েছে। 2টা শটে তাকে আমি শেষ করে দিলাম এখানে। ওকে মারার পরে আমি এই পাশে চলে আসলাম। এপাশে আসার পরে সামনে একটা এনিমি ছিল, যেখানে অনেক বেশি ডেঞ্জার ছিল, কারণ তার হাতে কিন্তু অংশটা ছিল। অস্কার দিয়ে আমাকে কি করছিল দেখছিলেন। তারপর ওকে মারার পরে আমি জোনের বাইরে চলে আসি। জোনের বাইরে আসার পরে সামনে একটা এনিমি ছিল, তাকে আমি এসএসটি দিয়ে 2টা শট মারি। পিছন থেকে কিন্তু আমাকে ঠাটপাটি করার চেষ্টা করতেছিল। এখানে কিন্তু তাকে আমি বোমা হালনা দিয়ে মারার চেষ্টা করতেছিলাম। তো দেখা যাক তাকে কিনা আমি মারতে পারি কিনা। এখানে কিন্তু আরেকটা লঞ্চার দিয়ে যেই মারতে যাবো, ভাই এটা কি হইলো ভাই। দেখো জাস্ট প্যানেলটা আমি কিভাবে ভুল করলাম। ওই নিয়ে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। ম্যাচটা শেষ হওয়ার পরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করো। পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ গাইস, পিস।